নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আপনাদের শোনাবো বালকের জীবন কাহিনী। একটি ছোট ছেলে যার নাম বালক। তার কথা আমরা জানতে পেরেছি বাবার ভক্ত রব্বু দাদার লেখা সই জানে দেহু জনাই বইটিতে। এই বালক কৃষ্ণভক্ত হওয়া সত্ত্বেও সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবা ক্যাচিধামে দিয়ে গেছে। আজ শুনবো সেই বালকের কথা। চলুন তবে শুরু করি আজকের কথা। এই ঘটনাটি বাবার দেহত্যাগের পরের ঘটনা। বৃন্দাবনে এক সম্প্রদায় আছে যারা বিভিন্ন মন্দিরে ভজন কীর্তন করেন। এরকমই একটি দল বৃন্দাবন থেকে ক্যাচিধামে আসেন প্রভুর নাম ভজন কীর্তন করার জন্য। দোলের পরপর তারা বৃন্দাবন থেকে ক্যাচিধামে আসেন। ঠিক হয় ওই দলটি 6 মাস ক্যাচিতে থাকবেন এবং দিনরাত ভজন কীর্তন করবেন। এই দলটির সাথে ক্যাচিতে আসে বালক। বালকও তার দলের সাথে ভজন কীর্তন করত। এইভাবে চলতে চলতে 6 মাস পার হয়ে যায়। কথা মতো এবার কীর্তনের দলটির বৃন্দাবনে ফিরে যাওয়ার কথা। কিন্তু বালক তার মনের কথা জানায়, বলে সে ক্যাচিতেই থাকবে এবং এখানেই সবার সেবা করবে। তখন বাবা দেহ রেখেছেন, তাই সিদ্ধিমাই ক্যাচি মন্দিরের অভিভাবিকা। সিদ্ধিমা বালককে অনুমতি দিয়ে দেন ক্যাচিতে থাকার জন্য। বালক ক্যাচিধামে থেকে যায় এবং তার দল বৃন্দাবনে ফিরে যায়। বালক ক্যাচিধামে পূজা অর্চনার কাজ করে। বাবার মন্দিরে, শিবের মন্দিরে, মাতারানীর মন্দিরে আরতি করে। দেখতে গেলে সে পুরোহিতের কাজ করে। বালক আশ্রমের সবার সাথে মিলেমিশে থাকে। তার এই মিশুকে মিষ্টি স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসে। তার গানের গলাটিও চমৎকার। সব মিলিয়ে খুব অল্প সময়েই এই ছোট্ট বালক সবার প্রিয় পাত্র হয়ে ওঠে। তবে বালকের ইষ্ট দেবতা কিন্তু শ্রীকৃষ্ণ। রব্বু দাদার আশ্রমে যাতায়াত থাকার কারণে বালকের এই মিষ্টি স্বভাবের জন্য রব্বু দাদার সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে বালক রব্বু দাদার পুত্রবৎ হয়ে ওঠে। বালকের যখনই রব্বু দাদার সাথে দেখা হতো, বালক রব্বু দাদার কাছে শ্রীকৃষ্ণের কথা জানতে চাইতো। বালক বলতো সে বাবা নিপকরণী মহারাজের বিগ্রহে শ্রীকৃষ্ণকে দেখতে পায়। বালক একবার রব্বু দাদাকে বলে সে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য একবার সেবাকুঞ্জেও রাত কাটায়। আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা বৃন্দাবনের সেবাকুঞ্জের কথা। সেবাকুঞ্জ একটি তুলসী বন। বৃন্দাবনে আজও সবাই মানে যে সেবাকুঞ্জে রাতের বেলা স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধিকা এবং তার গোপীরা আসেন। সারা রাত তাদের লীলা খেলা চলে। তাই সন্ধ্যের আগেই মন্দিরে পুজো দিয়ে পুরোহিত সেখান থেকে চলে যান। মন্দিরের পুরোহিত সেবাকুঞ্জের তুলসী বনে ভালো করে দেখে নেন যে কেউ যেন লুকিয়ে ভিতরে না থেকে যায়। যারা এমন করার চেষ্টা করেছেন পরের দিন তাদের মৃতদেহ পাওয়া গেছে, নয়তো সেই ব্যক্তি পাগল হয়ে গেছেন। এই সেবাকুঞ্জে আমাদের ছোট্ট বালক নিজের বিপদ উপেক্ষা করে শ্রীকৃষ্ণকে একবার চোখের দেখা দেখবার জন্য সেবাকুঞ্জে লুকিয়ে সারা রাত কাটিয়েছিল। বালক রব্বু দাদাকে বলে সে শ্রীকৃষ্ণকে দেখতে পায়নি, তবে সারা রাত কাদের যেন হাসাহাসি, কথার আওয়াজ সে শুনতে পেয়েছে, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সে পেয়েছে। সকালবেলা যখন পুরোহিত এসে তাকে সেবাকুঞ্জের ভিতরে দেখতে পায়, পুরোহিত প্রচণ্ড রেগে যায়, এমনকি মারধরও দেয়। এতে বালকের কোনো কষ্ট নেই, শুধু একটাই কষ্ট, শ্রীকৃষ্ণকে একবার চোখের দেখা হলো না। এই ঘটনা বালক রব্বু দাদাকে জানিয়েছিল। এরপর কি হলো বালকের? সে কি তার ইষ্ট দেবতার দেখা পেল? সবটা জানবো পরের পর্বে। আজ তবে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আমরা বালকের কথা নিয়ে। ভালো থাকবেন। আর হ্যাঁ, কেমন লাগছে আমাদের এই ছোট্ট প্রয়াস? মতামত জানাবেন। অনুরোধ রইল। রাম রাম।